সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো তা শুধুই তত্ত্ব নেই, এটা আমাদের আশার গল্প, আমাদের জেগে ওঠার গল্প। আমরা দীর্ঘদিন ধরে যে পরিবর্তনের স্বপ্ন দেখে আসছিলাম, সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। কেননা এই দেশের হাল এখন এমন একজন মানুষের হাতে, যিনি গোটা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। হ্যাঁ, আমি কথা বলছি নোবেল বিজয়ী, আমাদের গর্ব, আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যিনি গত 7 মাস ধরে দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই 7 মাসে দেশ কেবল এগিয়ে যায়নি, দেশে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। প্রথমে আসি স্বচ্ছতা আর জবাবদিহিতার বিষয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠনের পরে প্রশাসনে শুরু হয় এক ঐতিহাসিক সংস্কার। দুর্নীতি দমনে গঠিত হয় দ্রুত কার্যকর স্বচ্ছতা টাস্ক ফোর্স। শুধু পরিকল্পনা নয়, বাস্তবে কাজ করেছে। 70% সরকারি দপ্তরে চালু হয়েছে ডিজিটাল ফাইল ট্র্যাকিং সিস্টেম। ঘুষপতি নির্ভরতা হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি আলোড়ন, এক শিশু এক ল্যাপটপ প্রকল্প চালু হয়েছে নতুন রূপে। এই 7 মাস 32টি উপজেলার শিশুরা হাতে পেয়েছে প্রযুক্তি স্পর্শ। পাঠ্যবে যুক্ত হয়েছে বাস্তবমুখী শিক্ষা ও সামাজিক মূল্যবোধের পাঠ, যা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হিসেবে। অর্থনীতির চাকা ঘুরছে নতুন গতিতে। ছোট উদ্যোক্তাদের জন্য চালু হয়েছে সোশ্যাল বিজনেস স্টার্ট আপ ফান্ড, যার মাধ্যমে ইতিমধ্যেই 12,000 তরুণ তরুণী স্বনির্ভর হয়েছে। বিদেশি বিনিয়োগ বেড়েছে 35%। বিশ্বাস এসেছে, কারণ নেতৃত্বে আছে বিশ্বাসযোগ্য একজন মানুষ। স্বাস্থ্য খাতে চালু হয়েছে ডিজিটাল হেলথ কার্ড, গ্রামের প্রান্তিক মানুষ পাচ্ছে টেলিমেডিসিন ও নিয়মিত স্বাস্থ্য পরামর্শ। মা ও শিশু মৃত্যুর হার কমেছে 15%। এবং পরিবেশ, বাংলাদেশে আজ বিশ্বমঞ্চে পরিচিত হচ্ছে গ্রিন ইনভেশন মডেল হিসেবে। শহরে শহরে গড়ে উঠেছে সোলার হাব, যেখানে সৌরবিদ্যুৎ চলছে সরকারি অফিস, স্কুল আর হাসপাতাল। প্রিয় বাংলাদেশবাসী, এই 7 মাস আমাদের শিখেছে যে নেতৃত্বে থাকে সাহস ও সততা, ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা। তবে পরিবর্তন সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন উপদেষ্টা নন, তিনি এক নীরব বিপ্লবের নেতা, যিনি আমাদের মনে করে দিয়েছেন আমরা পারি। এখন সময় আমাদের এগিয়ে যাওয়ার, স্বপ্ন দেখার এবং কাজ করে সেই স্বপ্নকে সত্য করা। আসুন আমরা সবাই মিলে এই অভিযানে অংশ নিই, কারণ পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা সবাই মিলে বলি হ্যাঁ, আমরাও পারি। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ।